জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। নম্র হইতে হবে, আপনাদের আচরণটাকে ভালো, আপনাদের জনগণ ভোট দেবে। আমি একটা কথা বলি, সদস্যদের পৌঁছে দেবেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বাড়ি পৌঁছে দেবেন। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক চৌধুরী, কামাল ইবনে ইউসুফ, অমর হোক, অমর হোক। আসসালামু আলাইকুম ভাই। মঞ্চবিষ্ট আজকের এই অনুষ্ঠানের মানুষের দ্বারা দাঁড়িয়েছে, আমাদের দাঁড়িয়ে ভোট চাইতে হবে, চৌধুরী নাইবেজুকে বিজয়ী করবেন এই আশা, এই আহ্বান ব্যক্ত করছি। আমাদের ফরিদপুরের আইনের শাসন প্রতিষ্ঠা বাকশাদের رب ارحمهما كما ربياني صغيرا اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت আমরা হাত তুলেছি মাওলারে এই দুয়ার আগে যাকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুসলমান করে দেন ইয়া রাব্বুল আলামিন। আমাদের প্রিয় নেতা চৌধুরী কামাল কবর তো পোকামাকড়ের ঘর, ওই কবর তো নির্জনতার ঘর। গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এদেশের মাটিতে ইসলামের মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু বলতে পারি। কিন্তু এখন আসলে আমরা খুবই আমরা কষ্টের মধ্যে আছি যে আমাদের দেশ নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। উনি হাসপাতালের বিছানায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু আমরা সকলের দোয়ায় উনি আস্তে আস্তে ওনার শরীরটা ইমপ্রুভ করছে, ভালো হচ্ছে। বেগম খালেদা জিয়া উনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই। এই হলো কারণ যে দুইজন দেশপ্রেমিকের সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেক বিদেশি ষড়যন্ত্র, দেশের ভেতরেও ষড়যন্ত্র চলছে, সে যেন আমাদের দেশে এসে সে প্রধানমন্ত্রী না হয়, বিএনপি যেন ক্ষমতায় না আসে। এই ধরনের ষড়যন্ত্র রোখার একটাই উপায়, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি। আমাদের ক্যান্ডিডেট সেই রক্তের এই ধারা তার যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। আজকে 13 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই সভায় এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ পশ্চিম খাবাসপুরে আমরা বিশৃঙ্খলা না করে একটু